মারামারি করা যাবে না, ভালোবাসা নিয়ে সমাজটাকে সাজাতে হবে। কারণ সমাজের মানুষ এক টেবিলে বসে চা পান করছেন, এক জায়গায় বসে খেলাধুলা করছেন, এক বাজারে যাইয়া বাজার করলেন, এক বিদ্যালয়ে যাইয়া পড়াশোনা করলেন। এমন এমন কতগুলো ক্লাসমেট, এমন কতগুলো চা চক্রের বন্ধু এই মুহূর্তে দুনিয়ার জমিনে নাই, অথচ আপনার সঙ্গে তারা খাওয়া দাওয়া করছে, কিন্তু মানুষগুলো কবর দেশে চলে গেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমনও হতে পারে রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ পড়ে থাকতে দেখা যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, একটু মায়া করে বলেন না আল্লাহ। আমরা যেই দিন মরণ দিবা গো, জুমার দিন মরণ দিও। আমরা যেই দিন মরণ দিবা, উযু অবস্থায় মরণ দিও। আমরা যেই দিন তুমি মরণ দিবা, তোমার বন্ধু নবীর দিদারের মাধ্যমে আমরা মরণ দিও। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মরণের পরে যদি জিহ্বাটা কামড় মারে, মনে রাখবা তার লক্ষণটা ভালো না। মরণের পরে যদি চোখগুলা উল্টায়া দেয়, মনে রাখবা তার লক্ষণগুলো ভালো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তাইলে কোন লক্ষণটা ভালো? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানে কি জানে না? নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শুনো শুনো, যেই সমস্ত মানুষগুলো মারা যায়, ওই মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব দেখা যায়। আমার সমাজের মধ্যে কিছু মুরব্বী কালা বেড়া নদীর পারে যাইয়া গরুর ঘাস কাটে অথবা ধান কাটে, দেখবেন সারা রাত রোদ্রের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম কালো কালো হয়ে থাকে, ঘাম ঘাম ঝরে থাকে। কিন্তু এই বেড়ার একটা নীতি কি জানেননি? বিলে থাকা অবস্থায় যদি আজান হয়, বাড়িতে আসার আগেই সে গামছাটা খুললা ক্ষেত্রে আইলে বিছাইয়া দে, খালের পানি দিয়া উযু কইরা ওই জায়গার মধ্যে ওয়াক্তের নামাজ ওয়াক্ত পড়ে ফেলাইছে। এখন কথা হলো, মসজিদ হইল গোসামারা আর ওই জমিন হইল 5 কিলোমিটার দূরে। ওই জায়গার মধ্যে নামাজ পড়লে কেমনে নামাজ হইল? এটা কিন্তু তোমার কারিশমা না। এই সময় সুবিধাটা আদম নবীও পাই নাই, এই সুবিধাটা ইব্রাহিম নবীর উম্মতেরও পাই নাই, এই সুবিধাটা জাকারিয়া নবীর উম্মতেও পাই নাই, এই জায়গাটা হারুন আলাইহিস সালামের উম্মতেও পাই নাই। এই সুবিধাটা আপনি পাইলেন কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই। 1 নম্বর মর্যাদা, উতিতু বিজাওয়ামিল কালিমে, আমার যেই ভাষায় ডাক দেও না কেন আমি নবী বুঝার ক্ষমতা রাখি। আর মৌলবীরা কয় নবী বলে মূর্খ, এই কথা নবীরে বলা যাবে না। কারণ আমার নবীর শিক্ষক কোন জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার না, আমার নবীর শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির কোন লেকচারার নয়। আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। চিৎকার মেরে বলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রা হে আমার যুবক, আল্লামা কামা লাম তাকুন তাআলাম। আল্লাহু আকবার। নবীকে ইলম দান করেছে কে? নবীর ডাক দিলে শোনার ক্ষমতা আছে না নাই? নবীর পায়খানা মোবারক পাক না অপবিত্র, পাক না না পাক? আমার নবীর পায়খানা মোবারক পাক, আমার নবীর পশরা মোবারক পাক, আমার নবীর ঘাম পসিনা মোবারক পাক, আমার নবীর পসিনা মোবারক শিশির মধ্যে বইরা নিয়ে ঘরে রাখতো, ঘরের মধ্যে মেশকে হাম্বরে চাইতে আর ঘাম জারি হয়ে যাইতো। নবী যখন উযু করতো, বন্ধু 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 রে, নবী যখন উযু করতো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, ও মায়ার নবীজি, মেহেরবানি করে আপনি শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, আপনি একটু কাশ মোবারকটা ফেলেন। আমার নবী উযুর পানির সঙ্গে গড়গড়ায়া আমার নবী পানির সঙ্গে কাশ মোবারক ফেলতেন। সাহাবারা নবীর এমন ভালোবাসতো রে বাবা, উযুর পানিগুলো হাতের মধ্যে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কাশ মোবারকটা ওই সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। মালিশ কইরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ কইতো, কি রে তোর গালের মধ্যে এত গ্রাম লাগে কেন?
আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো হুজুর এ নবী নবী নিয়ে আওয়াজ শুরু করলেন কেন? সিন্নি এলাকার দ্বারা মোল্লা চিল্লা না। আরে নামাজের মধ্যে বসলে এমপির সালাম দিলে নামাজ বাতিল। আমার মুখ তো সুলকা বাজার বাইন্দা রাখবেন কতক্ষণ। আমার বাবা আমার শোনেন আমার নামাজের মধ্যে বইয়া দুইটা এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, আমি তাহিরের সালাম দিলে নামাজ বাতিল, কিন্তু আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। আল্লাহু আকবার। যেই ও বন্ধু এ আমার বাবা জিরা রে বন্ধু, সুবহান লাগবে না, সব ঘুমায়া গেছে। ঘুমে থাকলে চলবে না। নবীরে এক সাবধান, যেই নবীরে সালাম না দিলে নামাজই হয় না। তার মানে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হলো, ইবাদত কবুলের মূল নবী মুহাম্মদ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে তাইলে নামাজ পড়বেন নবীরে মাইন্না না না মাইন্না, রোজা রাখবেন নবীরে মাইন্না না না মাইন্না, হজ করবেন নবীরে মাইনা না না মাইনা। আমার নবীরে মানার নামই হলো ঈমান। আমার নবী বলে আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দান করছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কি সেই মর্যাদা বলেন না? আমার নবী বলেন আমি ভাষাগত সব জ্ঞান দিয়েছেন। আরেকটা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমার নবী আমি শেষ নবী। অথচ আমার নবী আয়েশাই বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এইজন্য আমি নবী হইলাম শেষ নবী। 3 নম্বর হলো কি জানেননি? তাই আমার আল্লাহ আমার উম্মতের জন্য 1,24,000 পয়গম্বর, সবার জন্য আমার আল্লাহ ইবাদতের এরিয়া বানাই দিয়েছে। কিন্তু আমি নবীর জন্য আমার আল্লাহ কোনো এরিয়া বানাই নাই। আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। এই জন্য মানিক মিয়া মুসা মারা নামাজ না পইরা সময় যদি বিলের ফারো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই জন্য জবানটা খুললে কোন এই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মালিনা জুড়ে গন্না আছে না নাই? আমার নবী আপনার নবী না দিয়ে কই উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো 3টা। 1 নম্বর ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, 2 পাশের মাটি আইসা এমন সুরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকায় ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনারা তো আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরে যখন চাপটা মারবে বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি বৈরব গোসামারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া পিশাবগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। এক কথা বল ঠিক কিনা কর? যদি কোনো কারণে কাজা হয়ে যায় পরে হলে আদায় করে নিবেন। এই জন্য যুবক ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলবো এই নামাজেরই দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত, তোমরা যখন নামাজের আগে ওযু করতে বসবা, ওযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মারিনা জোরে কোন কি বইলা? আরো বড় করে এই
বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করতে যাই হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলা ছড়ায়া ফেলায় দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দিবে। আমার নবী বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা এই চোখের গুনাহগুলা পানির সঙ্গে ঝরে যাবে। পুরে ওযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলা মাটিতে জড়াইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন যদি কোনো মানুষ ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। আমি কিন্তু একটা হক কথা কইলে আপনারা রাগ করবেন, এরপরে হক কথাটা কইলাই কি সইতেন না। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজ আবার সুজা আওয়াজ করে নামাজ করে বাপ হয়ে যায় নামাজ, নামাজও পড়ে আবার সুদ খা। সপ্তাহ নামাজ আসেনি, শুক্রবারে ভিতরে জায়গা নাই বাইরে, আর বাকি 6 দিন ভিতরে এক কাতার। ফজরের নামাজের টাইমে 4 জন, ইমাম সাহেব একদিন বাড়িতে গিয়া 2 দিন থাকলে ইতা গুলো থাকতে দেবেন না, ইতা গুলো থাকতে দেবে। আরেকবার 2 দিন বেতন কেটে দাও। তো ইমাম সাহেব বলা উচিত ছিল বাজান আপনি সপ্তাহ কদিন আইছেন? হ্যাঁ, আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদের কিছু মুরব্বী আছে দেখবেন ফজর আজানটা যখন দেয় টাকদা উঠে উঠতে গিয়ে এমনি লাড়িটা বর করে খালে তলার যায় সুন্দর করে বুঝোটা কইরা শালটা গাও দিয়া তেত্তারে মসে জায়গা মুরব্বী চাষি ডাক দিয়েছে কিটিছে হালে আজানটা দিয়েছেন একটু পরে যাই না পাখিটাকে উড়ুক না ফর্সা হোক না বাদ দো হুইতা থাকলে কিতা হইব মসুদি গিয়ে বইয়া থাকলো নফলে ইবাদতের সওয়াব পাওয়া যাইব। রাসূল বলেন যারার মন ঘরে টিকে না আজান দিলে মসজিদের জন্য পাগল হয়ে যা, এই মানুষদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর কি লস আছে মসজিদে বইয়া দাও? আমরা দেশে বাজারে দেখবেন বইলে গরিব কাটার ফাইল চানা, আর মসজিদের মধ্যে গেলে বাজার বারবার কসম হইছে না হন। এই কথা কইলে তাহির হুজুর ভালো না। নামাজ যখন বৈঠকের মধ্যে বসার পর কি করে জানেন, একটু দেরি হইলে ওই পিছন থেকে আসি দেয়। বিশ্বাস না হইলে কালকে গোসা মারা মসজিদে ট্রাই করে দেখে যে বেটার জীবনে কাশি নাই হ্যাঁ 3টা কাশি মারে, এটা হলে নামাজ হইব? এই জন্য বলছি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে বন্ধুত্ব করবেন গাঞ্জুকটার সাথে। কার সাথে বলেন? কার সাথে? নামাজের সাথে। আল্লাহর হাবিবের হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় বাতিজার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না, আল্লাহর হাবিব বলেন 2টা গুনাহ করো না যে কোনোদিন ক্ষমা পাবে না। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 2 নম্বর হলো
কোনোদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ততদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাইরে আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার চলে যায় সে বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা, অবোধ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, এই জন্য যুবক ভাই আমার কান্না শেষ নাই। যে হারাই সে বুঝে ব্যথা, এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরে খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগা নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সাজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে, আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোর গাজী করিব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তরের খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। তুমি পারো ইখলাস? কুল হু আল্লাহ পারো?
ওই যে সাদা সাদা গেঞ্জি দাঁড়ান, হ্যাঁ উঠুন। ইখলাস পারো? বলো। মারহাবা কোন গেলে একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায়। 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ কোন কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই? ফজিলত দিছে কেডা? মা ফাতেমা সব সময় কি করতে জানেন? সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে, ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো পড়ো না কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার ভালো লাগে। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা, এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার গোসামারার মাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যাই, আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূল, আমারি মতের, এদিকে আওয়াজ হয় না? আমারি মতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অনয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনার জীবনের গোনা জরিয়া পড়ে। শুনিয়াছি হাদিসে, জীবনের গুনাহ জরিয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো ইয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলো কয়টা? 3টা। কবরে 3টা প্রশ্ন করা হবে। ইমানদাররা কবরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর বেঈমান যারা তারা 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবর যারা খারাপ হবে, হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যারা দরা খায়া যাবে, দুনিয়া যারা দরা খায়া যায় কবরে দরা খায়া যায়, কবরে যারা দরা খায়া যায় হাসরের ময়দানে দরা খেয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম, এখনো সময় আছে রে যুবক
যুবকরা তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও, তাড়াতাড়ি নামাজি হয়ে যাও। হক কথা বলো, সত্য কথা বলো, জেনে শুনে সত্যকে গোপন করো না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে গায়ে শক্তি আছে, কালকে শক্তি হারিয়ে যাবে। লাঠি দিয়েও হাইটা কুল করতে পারবেন না। আজকে কণ্ঠ আছে, কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে। এই জন্য আমার যুবক, ওই হাসরের ময়দানের কথা বলতে যাইয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এখন আওয়াজ করে বলেন, নামাজে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? এই আওয়াজে মানে না, জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে। কাজটা কি? ওই ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে। ওভার টাইমটা কি? আওয়াবিনের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল বলেন, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেয়। তাহলে এই ওভার টাইমের দাম কম না বেশি? কারা কারা নামাজের পক্ষে হাত তুলে দেখান। বিদায় বেলার হাতটা সোজা করে তুলবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু খেলার মাঠ থেকে বন্ধুকে মসজিদে নিয়ে যায়। ওই বন্ধুটা হলো সমাজের সবচেয়ে বড় জনম শত্রু। যেই বন্ধু তাকে নিয়ে মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বন্ধু বন্ধুর পাল্লায় পড়ে নেশা করে জীবন শেষ করে দিল, আমার বাপের কোনো অসুবিধা হবে না, তোর লাইফ নষ্ট হবে, তোর জীবন ধ্বংস হবে, তোর ভবিষ্যৎ ধ্বংস হবে। তোর বাপ মা যেই স্বপ্ন দেখছিল পেটের মধ্যে রাখা, ওই বাপ মার স্বপ্ন দাফন হবে। কথা বলেন ঠিক না? ভাল লাগে না? নেশা করে বহুত পোলাপান তার বাপ মারে মারে, নেশা করে দিয়ে মানুষকে খুন করায়। কথা কোন ঠিক কিনা বলেন? কি? হ্যাঁ, বাপ মার কথা মানে না, এমন এমন সন্তান আছে না নাই? বাপ মার কথা শুনেই না। ক্লাস 6 এ পড়ে একটা মোটরসাইকেল কিনা দিতে, এইটা বড় আমার বিদেশ ছড়াই দিব। একটা মহাজালার মধ্যে করছি। আগে ইন্টার পাস করার আগে বিদেশ যাবে দূরের কথা, গাড়ি কিনবে দূরের কথা, স্বপ্ন ভাবি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই মোবাইলের গজবের কারণে পোলাপান সব মার অবাধ্য হয়ে যাচ্ছে। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মুরিদি আব্বা আব্বা করবেন, বাড়িতে গরু নিয়ে যাবেন। আপনার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই। এই হাত তুলে কোন ঠিক না বেঠিক? মা বাপরে কান্দাইলে কি সুখ পাওয়া যাবে? বাবারে ফাওড়া ধরে কয়ে দিয়া যায়, আজকে রাত্রে বাপ মার ফাওয়াদের মাফ চাইবেন। যে আজকের গোসামার থেকে ওয়াদা করেছে, আম্মা তোমার আর কষ্ট দিতাম না। দেখবেন বাপ কাছে ঘুমাইবেন, মা যদি ঘুমের করে আপনারা রাখকে, মা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ আমার সন্তানটা বুঝা হরাইছে, আমার সাথে আমার কষ্ট দিত না, তার নবী দেখাই দাও। এমন আছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারে, মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো আমার বাপ হারাইছি। আজকে আমি গর্ব করে বলছি, 8টা ছেলে, একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই, তার কাকা আসছে তার পাগড়িটা নিয়ে তার মালাটা নিত। এটা শোনার পর আমার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছে। আজকে সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে। কথা কোন ঠিক না বেটি? তোর বাপ থাকলেও আমরা পারি না। আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে। সবকিছুর মিলে নেক নিয়ত লাগে আর আল্লাহর রহমত লাগে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দহি মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সকল কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, শুধু অশান্তি আর অশান্তি।
দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আরে সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, মার প্লেটটা আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেট দেখতে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শূন্য ওয়াজ শূন্য, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবরদার আপনার বাপটা একলা একটা কবরটা পেরে রয়েছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার পাটে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপটা যে কবরে একলা একলা পড়ে আছে, কিন্তু আপনি বাপ্পার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না। আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ নাই। তা বলেন ঠিক কিনা বলেন? খবরদার খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে শুক্রবারে হলো আপনি ওই মসজিদের মধ্যে, ওই জানা ওই যে গুরুস্তানের মধ্যে আপনি গিয়ে মা কবর জিয়ারত করবেন। মসজিদ দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেরায় কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের জরিয়া হয়ে প্রবেশ করে, মা কবরে হাসতে থাকে, আনন্দিত হতে থাকে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেদিকে নাই। আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি। বউনি রাগ করে মা বাপরে গোপনে গোপনে ডাক দাম্মা খাইছি নি, আবার ডাইনে বাবা সা বউনি দিক্কালা রাগ করলে করবে না, কস হইছে। সাজিয়ে গজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, না সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তোলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায়, এই কাপড়টাতে সেলাই আসেনি, কথা কনা সাদা কাফন কোন পকেট আছে নি? না, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।